আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের কম্পিটিং স্টোরিটি নিয়ে কথা বলবো। এই স্টোরিটি চট্টগ্রাম বোর্ড 2023 সালে এবং কুমিল্লা বোর্ড 2017 সালে এই স্টোরিটি এসেছিল। তাহলে বুঝতেই পারছি এর গুরুত্ব কত বেশি। আর এই গল্পটি একটা ক্রিয়েটিভ স্টোরি। গল্প দুই ক্যাটাগরি হয়, একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। এই গল্পটা একটা ক্রিয়েটিভ স্টোরি। তো এই গল্পের যে মূল বিষয় সে সম্পর্কে আমি তোমাদের একটু আলোকপাত করি। একটা বালক যার ব্যাকগ্রাউন্ড তেমনটি ভালো নয়, কিন্তু সে বালক যে কাজগুলির মাধ্যমে একটা মহান হৃদয়ের পরিচয় দিয়েছে সে বিষয় স্পষ্ট হবে আজকের এই গল্প থেকে। এবং তার গল্পটি আমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প হতে পারে, কারণ সেই বালকটি তার চেষ্টার মাধ্যমে অনবদ্য কাজ করেছে পথ শিশুদের জন্য। যে শিশুগুলি ঝরে পড়েছে সেই শিশুদের জন্য সে কিভাবে করে কাজ করেছে, সে কিভাবে করে একটা মহান হৃদয় দরিদ্রদের জন্য হয়েছে, সে বিষয় সম্পর্কে থাকছে এই গল্পে। তাহলে কেন আর দেরি, চলো আমরা গল্পটি দেখি। আর এই গল্পের কঠিন শব্দগুলোর অর্থ আমরা প্রথমে দেখব, এরপরে এই গল্পের বাংলা অর্থটি এবং ইংলিশটি লাইন বাই লাইন দেখব। তো চলো আমরা প্রথমে কঠিন ওয়ার্ডগুলির অর্থ দেখে নিই, কারণ ইংরেজিতে ভান্ডার বা ভোকাবুলারি জানা খুবই জরুরি। হেল্ড স্বাগত, অবস্কিউর অস্পষ্ট, ব্যাকগ্রাউন্ড পটভূমি, ডিলিজেন্ট পরিশ্রমী, ইনোভেটিভ উদ্ভাবনী, স্পেশালি বিশেষ করে, ইগনোর উপেক্ষা করা, ইনডেভার চেষ্টা, নেসেসারি প্রয়োজনীয়, এক্সপেন্স খরচ, রিনাউন বিখ্যাত, টেলিকাস্ট মানে প্রচার করা আর কি, ডোনেশন দান, ফেমাস বিখ্যাত, অ্যাক্টর অভিনেতা, হিউজ বিপুল, ফাউন্ডেশন ভিত্তি, প্রফেশনাল পেশাদার, ট্রিটমেন্ট চিকিৎসা, অ্যাকোমোডেশন বাসস্থান, স্প্রেড ছড়িয়ে পড়া, ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র বা দিক দিগন্তে, এনকারেজিয়াস কারেজিয়াস সাহসী, ডিজেবল অক্ষম। এই ছিল আমাদের এই গল্পের কঠিন কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। এবার আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখব, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা গল্পের একটা শিরোনাম লিখতে হয়, এতে প্রশ্ন দেওয়া থাকে না। অবশ্যই তোমরা সেই গল্পের বেজ করে একটা শিরোনাম দিবে। শিরোনামটি অবশ্যই ফ্রেজ আকারে হবে। তো এই গল্পের শিরোনামটি হচ্ছে গ্রেট হার্ট, একটা বড় হৃদয়, ফর দ্য পোর গরিবদের জন্য। তো এখানে দেখো কি বলছে, দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ হিস্টোরি। নিচে একটা গল্পের শুরু দেওয়া আছে, কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় এটাকে পূর্ণ করতে বলা হয়েছে। তো চলো আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখি। যেহেতু আমার সাথে এখানে দেওয়া আছে, তো এখান থেকে দেখো, দেয়ার ওয়াজ এ বয় হু হেল্ড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড। একটি অস্পষ্ট পটভূমি থেকে আসা একটি ছেলে ছিল, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট, কিন্তু সে ছিল মেধাবী, ডিলিজেন্ট পরিশ্রমী, অ্যান্ড ইনোভেটিভ উদ্ভাবনী। হি ওয়াজ ভেরি হেল্পফুল টু আদার্স, সে অন্যদের প্রতি খুবই সহায়ক ছিল, স্পেশালি বিশেষ করে দোজ তাদের প্রতি, হু আর ইগনোরড বাই দ্য সোসাইটি, যারা সমাজের দ্বারা নিগৃহীত হতো, অবহেলিত হতো, উপেক্ষিত হতো, তাদের জন্য সে ছিল খুবই সহায়ক। হি ওয়ান্টেড টু এডুকেট দ্য স্ট্রিট চিলড্রেন, তিনি পথ শিশুদের, স্ট্রিট চিলড্রেন মানে যে পথ শিশু যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, তাদেরকে বলা হয় স্ট্রিট চিলড্রেন। তিনি পথ শিশুদেরকে শেখাতে চেয়েছিলেন। সো হি স্টার্টেড টু টিচ চিলড্রেন হাউ টু রিড অ্যান্ড রাইট, তাই তিনি শুরু করলেন শিখাতে ছেলেমেয়েদেরকে কীভাবে করে লেখাপড়া শেখাতে হয়, সেটা তিনি শুরু করলেন। নো ওয়ান হেল্পড হিম, কেউ তাকে সাহায্য করেনি। ইন হিজ ইনডেভার, ইনডেভার মানে হচ্ছে চেষ্টা, তার এই চেষ্টায় কেউ তাকে সহায়তা করেনি। প্রিয় শিক্ষার্থী, সত্যি তুমি যদি ভালো কাজ করতে যাও, প্রথমে তোমাকে কেউ হয়তো সহায়তা করবে না, কিন্তু তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমার পাশে অনেকেই দাঁড়াবে। হি ম্যানেজড বুকস, পেন্সিলস, পেন্স, বোর্ড অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস অ্যাট হিজ ওন এক্সপেন্স, নিজস্ব খরচে অর্থায়নে তিনি ব্যবস্থা করেছেন বই, পেন্সিল, কলম, বোর্ড এবং আরও প্রয়োজনীয় কিছু জিনিস। চিলড্রেন কেম টু দ্য রুফ অফ দ্য বিল্ডিং হি লিভড ইন, যে বিল্ডিংয়ে তিনি থাকতেন, অর্থাৎ সে বালকটি থাকতো, সেই বিল্ডিংয়ের ছাদে ছেলেমেয়েরা আসতো। ওয়ান ডে, একদিন, রিপোর্টার
ফ্রম এ রিনাউন্ড টিভি চ্যানেল, একটা খুব খ্যাতনামা টিভি চ্যানেলের পক্ষ থেকে আসলো কেম টু মেক এ রিপোর্ট, একটা রিপোর্ট তৈরি করার জন্য অ্যাবাউট হিজ স্কুল, তার বিদ্যালয় সম্পর্কে। হোয়েন দ্য রিপোর্ট ওয়াজ টেলিকাস্ট, যখন রিপোর্টটি প্রচার হলো অন দ্য টেলিভিশন, মানে টিভিতে যখন তার এই প্রতিবেদনটি কি হলো প্রচার হলো, থাউজেন্ডস অফ পিপল ওয়াচড ইট, হাজার হাজার মানুষ এটাকে দেখলো। দ্য স্কুল স্টার্টেড টু গেট ডোনেশন, বিদ্যালয় অনুদান পেতে শুরু করলো ফ্রম ভেরিয়াস পিপল, বিভিন্ন লোকদের কাছ থেকে, রেঞ্জিং ফ্রম রিচ টু পোর, ধনী থেকে গরিব পর্যন্ত সবারই কাছ থেকে সে এই প্রতিষ্ঠান অনুদান পেতে থাকলো। অন ডে, একদিন, এ ফেমাস অ্যাক্টর গেভ হিম এ হিউজ ডোনেশন, একদিন একটা বিখ্যাত অভিনেতা তাকে মোটা অঙ্কের অর্থ দান করলো আর কি। হি স্টার্টেড এ ফাউন্ডেশন ফর দ্য পোর চিলড্রেন, সে গরিব ছেলে মেয়েদের জন্য একটা ফাউন্ডেশন শুরু করলেন। হি টুক দ্য হেল্প ফ্রম প্রফেশনালস অ্যান্ড বিল্ড অ্যান ইনস্টিটিউট ফর দ্য স্ট্রিট চিলড্রেন, তিনি পেশাদারদের কাছ থেকে সাহায্য এবং পথ শিশুদের জন্য একটি ইনস্টিটিউট তৈরি করেন। Soon it became a leading educational institute that offered free education, treatment and accommodation for the street children. কি বলছে দেখো, soon it became a leading educational institute, শীঘ্রই এটা হয়ে গেল একটা উঁচু পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, that offered, যেটা প্রস্তাব করেছিল, ফ্রি এডুকেশন, বিনামূল্যে শিক্ষা, ট্রিটমেন্ট, চিকিৎসা, and accommodation, বাসস্থান, for the street children, পথ শিশুদের জন্য। His name and fame spread far and wide, তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ল far and wide, সর্বত্র। He got a number of national and international awards, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পুরস্কার পেলেন। The success made him more courageous, সফলতা তাকে আরো বেশি সাহসী করলো। He started another project for the disabled, তিনি আরেকটা প্রজেক্ট শুরু করলেন যারা অক্ষম, দুর্বল, প্রতিবন্ধী তাদের জন্য। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের গল্পের মূল বিষয়। আমি আশা করি তোমরা এই গল্প সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছো। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।